السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করছি, আমরা তার কাছে সাহায্য চাই, আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আমাদের কুপ্রবৃত্তির, আমাদের নফসের অকল্যাণ থেকে এবং আমাদের কর্মসমূহের মন্দ দিক থেকে। আমরা আমাদের পাপ কর্ম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি যাকে হেদায়েত দেন তাকে কেউ পথহারা করতে পারে না, আর তিনি যাকে পথহারা করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। নিঃসন্দেহে সর্বাধিক সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম দিক নির্দেশনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। সর্বনিকৃষ্ট বিষয় দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ভ্রষ্টতায় লিপ্ত হওয়ার পরিণাম হচ্ছে জাহান্নাম। মহান আল্লাহ সূরা আলে ইমরানে 102 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। যেভাবে তাকে ভয় করা উচিত সেভাবে তোমরা তাকে ভয় করো, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ছাড়া। তোমরা এই অবস্থায় মৃত্যুবরণ করো যে তোমরা মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা এই অবস্থায় মৃত্যুবরণ করো যে তোমরা মুসলমান। তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে এবং আমার অক্ষম, অপর্যাপ্ত, ত্রুটিপূর্ণ নফসকে উপদেশ দিচ্ছি। আমার নিজেকে এবং আপনাদেরকে নসিহত করছি আল্লাহকে ভয় করার। আল্লাহকে ভয় করার যে উপদেশ, এটা আল্লাহর পক্ষ থেকে উপদেশ। এটা প্রাচীনদের, পূর্ববর্তীদের
প্রবীণদের পূর্বসূরীদেরকেও আল্লাহর পক্ষ থেকে উপদেশ করা হয়েছে এবং পরবর্তীদের আগতদের নবীনদের উত্তরসূরীদেরকেও আল্লাহর পক্ষ থেকে উপদেশ দেওয়া হয়েছে যে আল্লাহকে ভয় করো। সূরা নিসা 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ। আমি উপদেশ দিচ্ছি, আল্লাহ বলছেন আমি উপদেশ দিয়েছি তাদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে আমি উপদেশ দিয়েছি এবং তোমাদেরকেও আমি উপদেশ দিচ্ছি। কে বলছেন? আল্লাহ। তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও উপদেশ দিয়েছি ইত্তাকুল্লাহ, আনিত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর বান্দাগণ, নিঃসন্দেহে এই দুনিয়া বিপদের ঘর, নিঃসন্দেহে এই দুনিয়া পরীক্ষার ঘর। মহান আল্লাহ সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু ভয় দিয়ে পরীক্ষা করব তোমাদেরকে। আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ক্ষুধা দিয়ে। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব তোমাদের মাল সম্পদ এগুলোতে ঘাটতি দেওয়ার মাধ্যমে, লস করার মাধ্যমে, তোমাদের প্রাণহানির মাধ্যমে তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব। কিছু প্রাণহানি ঘটাবো। আমি তোমাদের ফল ফসলের কিছু ঘাটতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ। যে আমাদেরকে ভয় প্রদর্শনের মাধ্যমে পরীক্ষা করবেন, আমাদেরকে ক্ষুধা যন্ত্রণার মাধ্যমে পরীক্ষা করবেন, আমাদের মাল সম্পদে ঘাটতির মাধ্যমে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের প্রাণহানির মাধ্যমে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের যে ফল ফসল এগুলো ঘাটতির মাধ্যমে, নষ্ট করার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন। সুতরাং মুসলমানদের কর্তব্য, মুসলমানদের দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা। যখন ভয় এর পরিস্থিতি আসবে, দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা করা। ক্ষুধার পরিস্থিতি পরীক্ষা আসবে, দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা করা। মাল সম্পদ এগুলোতে ঘাটতি হবে, দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা করা। প্রাণহানি ঘটবে, দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা করা। ফল ফসলের ঘাটতি ঘটবে, দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা করা। এবং দায়িত্ব হলো আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহর রহমত থেকে কি না হওয়া? নিরাশ না হওয়া। আমাদের এই জমানায় ফিতনা, কুপ্রবৃত্তি অনেক বেড়ে গেছে। কম বেশ সবাই ফিতনায় নিমজ্জিত। এজন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্নাহর দিকে ফিরে যাওয়া। এবং আমাদের দায়িত্ব হলো
আমাদের নিজেদেরকে, আমাদের পরিবার পরিজনকে ঈমানের উপর, সত্যবাদিতার উপর এবং সৎ কর্মে লালন পালন করা, এগুলো আমাদের দায়িত্ব। নিজেকে লালন পালন করা ঈমানের উপর, সত্যবাদিতার উপর, সৎকর্মের উপর। নিজের পরিবারকে লালন পালন করা ঈমানের উপর, সৎকর্মের উপর, সত্যবাদিতার উপর। নিজের পরিবার পরিজনকে লালন পালন করা ঈমানের উপর, সৎকর্মের উপর, সত্যবাদিতার উপর। এবং আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে সংশোধন করে দিন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদের আত্মাগুলোকে পবিত্র করে দিন। হে আমাদের আল্লাহ, আমাদেরকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাতে পরিপূর্ণরূপে সক্ষম। প্রশংসা আল্লাহর জন্য, যিনি ইনসাফ এবং ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন, দয়া প্রদর্শন করার নির্দেশ দিয়েছেন, কল্যাণ সাধনের নির্দেশ দিয়েছেন এবং অশ্লীলতা থেকে নিষেধ করেছেন, গর্হিত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, আমাদেরকে জুলুম এবং সীমালঙ্ঘন থেকে নিষেধ করেছেন। দরুদ ও সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সকল সাহাবাদের প্রতি। আল্লাহর বান্দাগণ, ইসলাম আমাদেরকে যে সকল সুমহান চরিত্রের নির্দেশ দিয়েছে, সেই সকল সুমহান চরিত্রের অন্যতম একটি হচ্ছে আমানতদারি। ইসলাম আমাদেরকে যেই সমস্ত সুমহান চরিত্রের নির্দেশ দিয়েছে, সেগুলোর অন্যতম কি? আমানতদারি, আমানত রক্ষা করা। সহিহ বুখারী 33 নম্বর হাদিসে, সহিহ মুসলিমে 59 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় পরক্ষণে সে ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় সেই আমানতের খেয়ানত করে, আমানতকে নষ্ট করে। আমাদের এই জমানায়, আমাদের এ যুগে, আমাদের লেনদেনের মাঝে ব্যাপক হারে খেয়ানত, আমানতের খেয়ানত করা ছড়িয়ে পড়েছে, বিস্তৃতি লাভ করেছে। এবং চাকরিতে ঘুষ এবং মিথ্যা বলা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। লেনদেনে খেয়ানত ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে, আর চাকরিতে মিথ্যা এবং ঘুষ ব্যাপক আকার ধারণ করেছে, বিস্তৃতি লাভ করেছে, বেড়ে গেছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে এই পরিস্থিতিতে যে আমাদের জীবনে আমানতদারি ফিরিয়ে আনা। আমাদের মাধ্যমেই তো লেনদেনে খেয়ানত হয়, আমাদের মাধ্যমেই তো ব্যবসা বাণিজ্যে খেয়ানত হয়, আমাদের মাধ্যমেই তো জীবনে খেয়ানত হয়, আমাদের মাধ্যমেই তো চাকরিতে মিথ্যা বলা হয়, আমাদের মাধ্যমেই তো চাকরিতে ঘুষ আদান প্রদান করা হয়। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের যে আমানতদারি সেটা আমাদের জীবনে ফিরিয়ে আনা, এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে আমানতদারির উপর লালন পালন করা। কারণ সুস্থ সমাজ সত্যবাদিতা, আমানতদারিতা ছাড়া কায়েম হয় না।
সুস্থ সমাজ প্রতিষ্ঠা হয় না সত্যবাদিতা ছাড়া, সুস্থ সমাজ প্রতিষ্ঠা হয় না আমানতদারিতা ছাড়া। যেই সমাজে আমানতদারি থাকবে না, যেই সমাজে সত্যবাদিতা থাকবে না, সেই সমাজ সুস্থ সমাজ হবে না। এগুলো হচ্ছে সুস্থ সমাজের ভিত্তি। মহান আল্লাহ কোরআনে কারীমে সূরা নিসা 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তার যথার্থ মালিকের কাছে পৌঁছে দেওয়া। আমানত সমূহ তার যথার্থ মালিকের কাছে, উপযুক্ত মালিকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিচ্ছেন, আমানত আদায় করার নির্দেশ দিচ্ছেন। সুতরাং যে আমানত নষ্ট করলো সে আল্লাহ তার রাসূলের সাথে খেয়ানত করলো। যে আমানত নষ্ট করলো সে আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাসঘাতকতা করলো এবং সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করলো। আমাদের দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আমাদেরকে সত্যবাদী এবং আমানতদার লোকদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদেরকে প্রকাশ্য এবং গোপন ফিতনা থেকে আমাদেরকে মুক্তি দিন। হে আল্লাহ আমাদের দ্বীনের মাঝে, আমাদের দুনিয়ার মাঝে আমাদেরকে বরকত দান করুন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, যেভাবে তাকে ভয় করা উচিত। সাহাবায়ে কেরাম পেরেশান হয়েছে যে যেভাবে ভয় করা উচিত, ভয়ের হক আদায় করে আমরা কিভাবে ভয় করব? আমাদের তো ত্রুটি বিচ্যুতি হবেই, আমাদের তো ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, আমাদের তো ইচ্ছা অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। আমাদের নফসের সাথে লড়াই করে অনেক সময় আমরা পরাজিত হই, অনেক সময় আমরা জয়ী হই। সাহাবায়ে কেরামের পেরেশানি দেখলেন আল্লাহ তাআলা। পরে অন্য জায়গায় সূরা তাগাবুনে এক আয়াত নাজিল করলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সর্বোচ্চটুকু ব্যয় করে, তোমাদের যতটুকু আছে, তোমাদের সর্বোচ্চটুকু, তোমাদের সাধ্য সামর্থ্য ব্যয় করো। তোমাদের সাধ্য সামর্থ্য ব্যয় করার পরেও যে ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে এর জন্য কি করবে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু তোমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু ব্যয় করে আল্লাহকে কি করো? ভয় করো। সমাধান হয়েছে তো? আল্লাহর হক আদায় করে ভয় করতে পারবো না, কিন্তু আমাদের তো সাধ্য আছে নাকি? আমাদের সাধ্য, আমাদের সক্ষমতা এতটুকু তো আছে। আমাদের পরিপূর্ণ সাধ্য সক্ষমতা ব্যয় করে আল্লাহকে ভয় করো। হঠাৎ করে নিজের নিয়ন্ত্রণ ছুটে গেলে, ভুল হয়ে যায়, তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং লজ্জিত হব, অনুতপ্ত হব। আশা করি আল্লাহ ক্ষমা করবেন। গুনার উপর স্থির থাকবো না। গুনার উপর স্থির থেকে যদি বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্ষমা হবে না। গুনার উপর স্থির থাকা যাবে না, পাপের উপর স্থির থাকা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো যারা আল্লাহকে ভয় করেন তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি, পরহেজগার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুরসালাতে এই মুত্তাকিদের ব্যাপারে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুত্তাকিনা ফী যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম
تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون যারা মুত্তাকি হবে যারা আল্লাহকে ভয় করবে তাদের ব্যাপারে বলছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ইন্নাল্লাযীনা খাফু রাব্বাহুম ফিদ দুনিয়া ওয়াত্তাকু আযাবাহু বিমতিসালি আওয়ামিরিহি ওয়াজতিনাবি নাওয়াহি নিঃসন্দেহে যারা তাদের রবকে ভয় করবে দুনিয়ার জীবনে ওয়াত্তাকু আযাবাহু এবং তার শাস্তিকে ভয় করবে তার আদেশগুলো পালনের মাধ্যমে এবং তার নিষেধগুলো বর্জনের মাধ্যমে হুম ইয়াউমাল কিয়ামাতি ফি যিলালিল আশজারিল ওয়ারিফাতি ওয়া উয়ুনিল মাইল জারিয়া যে আল্লাহ তাআলা বলছেন এই যারা আল্লাহর আদেশ নিষেধ পালন করে আল্লাহকে ভয় করবেন তারা প্রথম আরশের তারপর জান্নাতের ছায়ায় এবং ঝরনাসমূহে অবস্থান করবেন সুবহানাল্লাহ তারা কিসের মাঝে থাকবেন ছায়ার মাঝে থাকবেন আরশের ছায়ার মাঝে থাকবেন এবং জান্নাতের ঝরনাসমূহের মাঝে তারা অবস্থান করবেন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন এবং তারা অবস্থান করবেন তাদের কাঙ্ক্ষিত ফলমূলে তারা যেরকম আকাঙ্ক্ষা করতেন যেমন ফল মূল চাইতেন সেগুলোতে তারা থাকবেন তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন তোমরা স্বাচ্ছন্দ্যে সানন্দে তোমরা পানাহার করো তোমাদের আমলের প্রতিদান হিসাবে মিথ্যা যারা কথা বলে মিথ্যা যারা আরোপ করে এদের বিপরীতে এখানে যারা মুত্তাকি পরহেজগার তাদের অবস্থান বর্ণনা করা হয়েছে এরপরে বলছেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন আমি এভাবেই যারা সৎকর্মপরায়ণ যারা সৎকর্ম করে আমি তাদেরকে এভাবেই প্রতিদান দেই যে তাদেরকে আমার আরশের ছায়ার নিচে জায়গা দেই তাদেরকে জান্নাতের নহর সমূহে অবস্থান করার সুযোগ দেই তাদের কাঙ্ক্ষিত ফলমূলের মাঝে তাদেরকে অবস্থান করার সুযোগ দেই এরপরে বলছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন সেদিন দুর্ভোগ ধ্বংস মিথ্যাকারীদের জন্য যারা পৃথিবীতে মুসলমানদেরকে বলতো মৃত্যুর পর যদি আমাদেরকে পুনর্বার জীবিত করা হয় তাহলে সেখানেও আমরা তোমাদের চেয়ে ভালো থাকব বিশেষ করে সাহাবায়ে কেরামকে কাফিররা বলতো যে ওখানে যদি এরকম কিছু ঘটে তাহলে সেখানেও আমরা কি তোমাদের চেয়ে ভালো থাকবো তারা তো আর পরকাল বিশ্বাস করে না তো তাদের কথা হলো যদিও এরকম কিছু কাকতালীয়ভাবে ঘটে যায় তাহলে চিন্তা করো না আমরা তোমাদের চেয়ে ভালো থাকব তো এই যে মিথ্যা আরোপকারী এদেরকে বলছেন এদের ব্যাপারে বলছেন সেদিন দুর্ভোগ এই মিথ্যা আরোপকারীদের জন্য যারা পৃথিবীতে মুসলমানদেরকে এই সমস্ত কথা বলতো যে ওখানেও আমরা ভালো থাকবো আখিরাতে মুসলমানদেরকে সুখে এবং নিজেদের দুঃখে তারা যখন দেখবে তখন তারা জ্বলে পড়ে মরবে অপমানিত হবে অপদস্থ হবে এমনিই তো শাস্তি চলবে আর আরেকটা হলো তারা যা বলে গেল দুনিয়াতে ওখানে চ্যালেঞ্জের মুখে পড়বে
এরপর আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ ক্বালীলান ইন্নাকুম মুজরিমুন, তোমরা কিছুকাল খাও, উপভোগ করো। অপরাধীদেরকে বলবেন নিঃসন্দেহে তোমরা অপরাধী। এখানে অস্বীকারীদেরকে সম্বোধন করে বলছেন কুলু ওয়া তামাত্তাউ, কয়েকদিন আরো সুখ ভোগ করে নাও। এসব খাদ্য এবং পানীয় শেষ পর্যায়ে অত্যন্ত নিকৃষ্টভাবে তোমাদের ভিতর থেকে বের হবে, কারণ তোমরা আল্লাহর নিকট অপরাধী। এই অপরাধের শাস্তি স্থায়ী বন্দিত্ব এবং যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কিছু না। কুলু ওয়া তামাত্তাউ, আল্লাহ যে বললেন কুলু ওয়া তামাত্তাউ, বলাটা এমন হয়েছে যেমন যেই ব্যক্তির ব্যাপারে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় সেরকম মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে ব্যক্তি, সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে, আসামিকে ফাঁসি কাস্টে ঝুলানোর আগে বলা হয় যে কোনো চাহিদা থাকলে বলো, তোমার কোনো চাওয়া পাওয়া থাকলে বলো, পূর্ণ করার চেষ্টা করব। ঠিক তেমনিভাবে যারা মুসলমানদেরকে মিথ্যারূপ করে, মুসলমানদেরকে মৃত্যুক সাব্যস্ত করে, তাদের যে দাওয়াত, পরকাল আছে, বিচার হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো যখন মুসলমানরা বলছে তখন তারা মুসলমানদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করছে। তো এরা তো আল্লাহর কাছে অপরাধী। তো ফাঁসির কাস্টে দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসি হবে বা ক্রস ফায়ার হবে, এরকম যে তাকে যেরকম একটা সুযোগ দেওয়া হয়, তোমার কোনো চাওয়া পাওয়া থাকলে বলো। ঠিক তেমনিভাবে যেন আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ, যে তোমরা খাও আর উপভোগ করো, পরে বের করব। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, আবারও আল্লাহ বলছেন দুর্ভোগ সেদিন, সেই কিয়ামতের দিন মিথ্যাকারীদের জন্য, যারা মিথ্যা রটনা রটাইত, যারা মুসলমানদেরকে, আল্লাহকে, তার রসুলকে, রসুলের সাহাবাদেরকে মিথ্যা সাব্যস্ত করত, কোরআনের দাওয়াতকে মিথ্যা সাব্যস্ত করত, এদের জন্য সেদিন দুর্ভোগ। যারা দুনিয়ার আরামায়েশ ভোগ বিলাসে মত্ত ছিল, তাদের জানা ছিল না যে জিনিসকে ফুলের মালা মনে করে গলায় পরে নিচ্ছে তা একটা ভয়ঙ্কর সাপ, কিয়ামতের দিন তার গলায় পরানো হবে, তাকে দংশন করবে। এ বিষয়টা সে বুঝে নাই, বুঝে উঠতে পারে নাই, ভাবতে পারে নাই। তো আল্লাহ বলছেন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন ওয়া ইযা ক্বিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে বলা হয়, এই মুজরিম পাপিষ্ঠদেরকে, পরকাল অস্বীকারীদেরকে, জান্নাত অস্বীকারীদেরকে, জাহান্নাম অস্বীকারীদেরকে পুনরায় জীবিত করা হবে, এই বিষয়কে যারা অস্বীকার করে তাদেরকে যখন বলা হয় তোমরা রুকু করো, নামাজের অথবা আল্লাহর সাধারণ বিধিবিধানের সামনে তোমরা নত হও। রুকু করার এক অর্থ হচ্ছে নামাজে রুকু করা, আর রুকু করার আরেক অর্থ হচ্ছে আল্লাহ যখনই যে বিধান দেন সেই বিধানের সামনে মাথা নত করা, মেনে নেওয়া। তখন তারা কি করে? ওয়াইদা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, তারা নত হয় না, তারা নামাজেও রুকু করে না, তারা আল্লাহর বিধানের সামনে নতও হয় না। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, এরকম মিথ্যারূপকারীদের জন্য সেদিন, সেই কিয়ামতের দিন, সেই পুনরুত্থান দিবসে তাদের জন্য দুর্ভোগ রয়েছে। সেদিন আক্ষেপ করে বলবে দুনিয়ায় আল্লাহর বিধিবিধানের সামনে কেন মাথা নত করলাম না, সেখানে মাথা নত করলে এখন মাথা উঁচু থাকে। কিন্তু ওই সময় মুসলমানদেরকে ঠিককারি করেছি, তাদের সাথে মস্কারি করেছি, বান্দামি করেছি, আফসোস করবে। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলছেন অতএব তার অর্থাৎ কোরআনের, এই কোরআনের পর তারা আর কোন কথায় বিশ্বাস করে? আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন পাঠানো হয়েছে এটাও বিশ্বাস করছে না, তাহলে এর পরে, কোরআনের পরে আর কি পাঠালে পরে কি করবে? তারা বিশ্বাস করবে। কোরআনের চেয়ে বেশি পূর্ণাঙ্গ এবং প্রভাবশালী বর্ণনা আর কার হতে পারে? এই অস্বীকারীরা যদি তাতে বিশ্বাস না করে তাহলে আর কোনো কথায় বিশ্বাস করবে না। আল্লাহ প্রশ্ন করছেন ফাবিআইয়ি হাদীসিন বা'দ,
তাহলে কোন বাণীতে তারা ইউমিনুন, কোন বাণীতে তারা বিশ্বাস করবে? আমার পাঠানো বাণীতে বিশ্বাস করছে না। তারা কি কোরআনের পর অন্য কোনো কিতাবের অপেক্ষায় আছে যে সেটা আকাশ থেকে অবতীর্ণ হবে? এরকম তো আর কিছু আসবে না। তাই আল্লাহ প্রশ্ন করছেন, নবী আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, অতএব কোরআনের পরে তারা আর কোন কথায় বিশ্বাস করবে? যে জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, পুনরায় জীবিত করা হবে, বিচার হবে, আরশের ছায়ার নিচে মুত্তাকি পরহেজগারকে আল্লাহ ছায়া দেবেন, জান্নাতে তাদেরকে জায়গা দিবেন, অপরাধীদেরকে জাহান্নামে দিবেন। এই কথাগুলো যে তারা বিশ্বাস করে না, উল্টো টিটকারি করে, মিথ্যা আরোপ করে, তাহলে কোরআনের পরে আর কি, কোন বিষয়ে, কোন জিনিসে তারা বিশ্বাস করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হে আমাদের আল্লাহ, আমাদেরকে ঈমান ও তাকওয়ার সাজে সজ্জিত করে দিন। হে আমাদের আল্লাহ, আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিন। হে আমাদের আল্লাহ, আমাদেরকে উম্মার জন্য পথ প্রদর্শক হিসাবে কবুল করুন। হে আমাদের আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আর আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, আমাদেরকে পথহারা করিয়েন না, এবং আমাদেরকে আপনার রহমত থেকে কিছু দান করুন। নিঃসন্দেহে আপনি মহান দাতা। হে আমাদের আল্লাহ, আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, আল্লাহ ক্ষমা করেছেন, আমরাও এই দোয়া করব। আশা করি আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন এবং আমাদেরকে তাকওয়ার পথে, সততার পথে, আমানতদারির পথে, নিষ্ঠার পথে আমাদেরকে চলার তৌফিক দিবেন। যদি আমরা নিজেরা সচেষ্ট হই, যদি আমরা নিজেরা চেষ্টা করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ। উপরে নিচে যারা যেখানে আছি, প্রত্যেকে যার যার সামর্থ্য অনুসারে মসজিদের উন্নয়নে দান করি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।